আপনি বিশ্বাস করেন আপনি আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানাতে পারলে আপনি সফল পিতা হতে পারেন নাই। আপনি আপনার সন্তানকে জজ, মন্ত্রী, এমপি, মন্ত্রী যতই বড় বানান না কেন আপনি সফল পিতা নন। আপনি সফল পিতা তখনই যখন আপনি আপনার সন্তানকে মুসল্লি হিসেবে তৈরি করতে পারবেন, যখনই আপনি আপনার সন্তানকে পরকালীন জীবনের জন্য জান্নাতি হিসেবে তৈরি করতে পারবেন। এরপরে আবার আর এক প্রকার বাটপার মানবরূপী শয়তানেরা আছে, কি করতেছে? মানুষ মরার পরে উমরি কাজা আদায় করে। ঠিক কিনা? জানে আছে কিনা? মানে ইমাম সাহেব বলতেছে জানাজার সময় যে মারা গিয়েছে তার ছেলে পিলিক যে তোমার বাপ তো কোনোদিন সালাত আদায় করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, বেনামাজি আসিল, 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, তোমার বাপের পক্ষ থেকে আমি 200 রাকাত 500 রাকাত সালাত আদায় করে দিব উমরি কাজা। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন। মাথা মোটা একেবারে মানব রূপী শয়তান ছাড়া কিছুই নয়, যে বলতেছে তোমার বাপের জন্য উমরি কাজা আদায় করা লাগবে, 10,000 20,000 টাকা দাও। তখন ওই ইমামের গলা টিপে ধরে বলবেন বেটা তোর পকেট থেকে 20,000 টাকা বের কর, তুই মরার পরে আমি তোর জন্য উমরি কাজা আদায় করে দিব, আজ থেকে তুই নামাজ পড়বি না। তো আপনি নামাজ না পড়ে যদি মুসলমান থাকেনি, আপনি নামাজ না পড়ে যদি মুসলমান থাকেনি, তবে কেন গ্রামে মসজিদের প্রয়োজন? নামাজ না পড়ে যদি মুসলমান থাকাই যায়, কেন গ্রামে মসজিদের প্রয়োজন? কেন ইমাম সাহেবের প্রয়োজন? কেন মুয়াজ্জিন সাহেবের প্রয়োজন? কোনটাই দরকার নেই। আজকে তোমরা যারা বেনামাজি আছো, যারা বেনামাজি আছো, সালাত পরিত্যাগকারী আছো, বলতেছো সালাত পড়ি না, নামাজ পড়ি না, এরপরেও নিজেদেরকে মুসলমান বলে দাবি করবই করব। তুমি যদি মুসলমান হয়েই থাকো, তুমি যদি মুসলমান হয়েই থাকো, তবে তুমি বলো না কেন আজ থেকে সালাত পড়ার প্রয়োজন নেই? তোমরা সালাত না আদায় করেই মুসলমান, আমরা কেন এত কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدوني وأقيم الصلاة للذكر الآخر آية। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বহু ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই দিনী প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোনাবাড়ি পূর্বপাড়া ফুরকানিয়া মাদ্রাসার মক্তব উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি, আমন্ত্রিত উলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই দিনে মাহফিলকে যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে নিনি মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে
আলোচনার বিষয়বস্তু সালাত পরিত্যাগকারী কাফের, এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজিজ। যারা এখনো এদিক সেদিক চলাচল করছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি রহমানিয়া সামিয়ানের নিচে এসে বসে যাওয়ার, আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করার। ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। রাত বাজে 11:32। আমাকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে 24 তারিখের। সেই হিসাবে আপনারা আমার থেকে সময় পান 28 মিনিট। তারপরে তারিখ চেঞ্জ, যেই তারিখের সাথে আমার আপনার কোনো কথা হয়নি। এত রাত পর্যন্ত আপনারা প্রোগ্রাম কি কারণে চালান আমাদের বুঝে আসে না। এত রাত পর্যন্ত প্রোগ্রাম চালিয়ে উপকারটা কি? সারা রাত ভর আলোচনা শুনে শুনে ফজরের সালাত যদি পরিত্যাগ করেন, তবে ওই মাহফিল, ওই আলোচনা আপনার বিন্দুমাত্র উপকার করতে পারবে? পারবে? কোশ্চেন কালেও পারবে না। আলোচনা কম হোক, বোধগম্য হোক, সেই আলোচনাটা যাতে করে আমরা আমলে নিতে পারি, এই উদ্দেশ্যে আমাদেরকে আলোচনা করতে হবে, আলোচনা শ্রবণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আমিন। রাত 8:30টায় শুরু হয়েছে, তো কয়টা শুরু হয়েছে ওটা তো আমি জানতে চাইনি। লক্ষ্য করেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজা জামানা শিতাই অল অরাকু ইয়াতাহাফাতু। একদা শীতের রাত্রিতে আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন। তখন গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছিল। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন। তখন আল্লাহর নবী একটি গাছের 2টা ডাল ধরে টান দিলেন, এতে পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। ফাকালা ইয়া আবা যার। তখন আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আবু যর। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, আমি উপস্থিত। তখন আল্লাহর নবী বলছেন, ইন্নাল আবদুল মুসলিমি। কোন মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, কামা ইয়াতাহাফাত হাদাল অরাকু আন হাদিহি শাজারাতি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে পাপগুলিকে মোচন করিয়ে দেন। যখন কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, তখন তার আমলনামা থেকে পাপগুলি ঝরে পড়ে যায়। যেমন গাছের ডাল ধরে টান দিলে শীতের রাত্রিতে গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে সমস্ত অপরাধগুলিকে মোচন করে দিবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানা ফুজুআ। যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, লা ইয়াসহু ফীহিমা, নির্ভুল ভাবে। কয় রাকাত সালাত আদায় করবে? কয় রাকাত সালাত আদায় করবে? আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি
সুন্দর করে ওযু করবে, অতঃপর নির্ভুলভাবে 2 রাকাত সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই মোচন করে দিবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা এই সালাত আদায় করতে চাই না, বিভিন্ন অজুহাত, বিভিন্ন ব্যতিব্যস্ততা, বিভিন্ন রকমের যুক্তি, আমরা সালাত আদায় করতে চাই না, সালাত পরিত্যাগ করি। আবার একদল মানুষরূপী শয়তান আছে, মানুষের সুরতধারী কিন্তু প্রকৃতপক্ষে শয়তান। এরা কি বলতেছে? সালাত পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। ঠিক কিনা? বলে কিনা? অমুক নামাজ পড়ে কি করবে? অমুকের ঈমানই নাই। আর নামাজ পড়েই কি করব? আমার তো ঈমানই ঠিক নাই। এরকম নানান কথাবার্তা বলে থাকে। নাওফাল বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতাতহু সলাতু ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তির সালাত ছুটে গেল ওই ব্যক্তির পরিবার পরিজন, ধন সম্পদ যা কিছু রয়েছে সব কিছু যেন লুণ্ঠন হয়ে গেল। কি বুঝলেন হাদিসের কথা? লুণ্ঠন হবে ব্যাপারটা এমন নয়, বরং লুণ্ঠন হয়ে গিয়েছে। মনে করেন এখান থেকে রাত্রিবেলাতে টাঙ্গাইলের দিকে অথবা ঢাকার দিকে রওনা দিয়েছেন, কাছে অনেকগুলো সম্পদ আছে, অর্থ আছে, লক্ষাধিক টাকা রয়েছে, এই টাকাগুলো নিয়ে যাচ্ছেন। তখন আপনি রাস্তায় যখন প্রতিমধ্যে চোর সাহেবারে এসে নিজের মনে করে আপনার থেকে আপনার অর্থ সম্পদগুলো কেড়ে নিয়ে চলে গেল, মানে এটা লুণ্ঠন হয়ে গিয়েছে। আর মনে করেন যে আপনি যখন কি বলে এই কোনাবাড়ি থেকে বের হবেন, তখন গ্রামের 2-4টা যুব সমাজ সচেতন মানুষ আপনাকে ইঙ্গিত করে দিল যে শুনতে পেলাম রাস্তায় নাকি ডাকাতি হচ্ছে, তা আজকে যাওয়ার প্রয়োজন নেই, অথবা আপনি খুব সতর্কভাবে যাবেন। কারণ আপনার নিকটে যে সম্পদ আছে এই সম্পদগুলো লুণ্ঠন হয়ে যেতে পারে। একটা হচ্ছে লুণ্ঠন হয়ে যেতে পারে, আর একটা হচ্ছে লুণ্ঠন হয়ে গিয়েছে। লুণ্ঠন যেটা হয়ে যাবে সেটা আপনি আর ফিরে পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ ওটা চোর সাহেব নিজের মনন করে নিয়ে চলে গিয়েছে, ওটা আপনি পুনরায় ফিরে পাবেন কিনা তার কোনো হিসেব নেই। ব্যাপারটা এমনই, আল্লাহর নবী বলছেন, মান ফাতাতহু সালাতু ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু। যেই ব্যক্তির সালাত ছুটে গেল, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো, ওই ব্যক্তির ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী বিবি বাল বাচ্চা যা কিছু রয়েছে সব কিছু যেন লুণ্ঠন হয়ে গিয়েছে, সব কিছু যেন লুণ্ঠন হয়ে গিয়েছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি ব্যতীত সত্যিকারের কোন মাবুদ নেই। ওয়াকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। খুব কঠিন কথা, খুব ভয়ঙ্কর কথা, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা আগে নিজের পরিচয় দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত সত্যিকারের কোন মাবুদ নেই। সুতরাং তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। আমরা সালাত আদায় করি না, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না। যেমন করে মন চায় পৃথিবীতে তেমন করে জীবন যাপন করি। আবার আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান নিয়েও আমরা হাসি ঠাট্টা করি, হাসি তামাশা করি। তাই তো বলছি, আরে সালাত পড়ে কি হবে? ইমানই তো ঠিক নেই, ইমানই ঠিক নেই, সালাত পড়ে কি হবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে কি করে বোঝাই? আপনি নিজেকে ইমানদার বলে দাবি করতে হলে অবশ্যই অবশ্যই আপনার মধ্যে সালাত থাকতে হবে, নামাজ থাকতে হবে। আপনার মধ্যে যদি নামাজটা না থাকে, আপনার আমলনামায় যদি সালাত না থাকে, তবে বিন্দু মাত্র ঈমান আপনার মধ্যে থাকতে পারে না, পারে না। আপনি যে ঈমানদার, আপনার মধ্যে একেবারে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, এটা প্রমাণ করতে হলে, এটা প্রমাণ করতে হলে অবশ্যই অবশ্যই আপনার আমলনামায় সালাত থাকতেই হবে, থাকতেই হবে। নচেত কোশ্চেন কালেও আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবেন না। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলছেন, মান তারাকা সালাত ফালা দীনা লাহু, যেই ব্যক্তির আমলনামায় নামাজ নেই, সালাত নেই, ওই ব্যক্তির দিন নাই, ওই ব্যক্তির ধর্মই নাই, ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ইসলাম নাই। বুঝিয়েন গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি সালাত পড়ে না, ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই, ওই ব্যক্তির মধ্যে দিন নাই, ওই ব্যক্তির মধ্যে ধর্ম নাই। এবার আপনি চিন্তা করুন, আপনি সালাত আদায় না করে নিজেকে কিভাবে মুসলমান বলে দাবি করতে পারেন? কোশ্চেন কালেও নিজেকে মুসলমান বলে দাবি করা সম্ভব নয় যদি আমি আপনি সালাত না আদায় করি। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলছেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ঈমান নেই, বিন্দুমাত্র ঈমান নেই। যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তির মধ্যে সালাত নেই, যেই ব্যক্তির আমলনামায় নামাজ নেই, ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ঈমান নেই। সুতরাং আজকে যারা বলছে ঈমান ঠিক নেই, সালাত আদায় করে কি করব, নিশ্চিত বোঝা যায় ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ঈমানের ছিটা ফুটাও নাই। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সুতরাং সালাত আদায় করতে হবে কিনা? অবশ্যই অবশ্যই সালাত আদায় করতেই হবে, করতেই হবে। সালাত ব্যতীত নিজেদেরকে কোশ্চিন কালেও মুসলমান বলে দাবি করা সম্ভব নয়। অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাতা তারফা ইন-নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল, আপনি সালাত আদায় করুন দিনের দুই প্রান্ত ভাগে এবং রাতের কিছু অংশে। নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে বিতরিত করে দেয়, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে বিতরিত করে দেয়। অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কিতাব থেকে পাঠ করুন, আপনি কিতাব থেকে তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাতা, সালাত আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন আয়াতের গুরুত্ব? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলার ওয়াদা, আপনি যদি সালাত আদায় করেন তবে আল্লাহ তাআলা আপনাকে অশ্লীল কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত রাখবে। এখন আপনি সালাতই আদায় করেন না, বলেন তো দেখি আপনি কেন করে পাপ কাজ থেকে বিরত থাকবেন? আদেও সম্ভব? কোশ্চেন কালেও নয়, কোশ্চেন কালেও নয়। একটাই মাত্র ইবাদত, একটাই মাত্র ইবাদত, যেই ইবাদত আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখবে, যেই ইবাদত আপনাকে অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখবে, সেটাই হচ্ছে সালাত, সেটাই হচ্ছে নামাজ। আপনি যদি সেই নামাজ পরিত্যাগ করে জীবন যাপন করেন, আপনি কিভাবে পাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন? আমরা দেখি অনেক সময় অপরাধীরা অপরাধ সংগঠিত করে, তখন প্রশাসন তাদেরকে পাকড়াও করে একেবারে সিল মেরে দেয়, প্রকাশ
প্রকাশ করে দেয় অমুককে এই শাস্তি, তমুককে এই শাস্তি, এই অপরাধ করার কারণে এই শাস্তি দেয়া হলো। আপনি বিশ্বাস করেন যারা সালাত পরিত্যাগকারী রয়েছে, যারা নামাজ আদায় করে না, যারা সালাত আদায় করে না, এদের উপরে সিল মারা, এরা যে কোনো ধরনের অন্যায়, অবিচার, অশ্লীল, পাপ কাজ যে কোনো সময় করতেই পারে। কারণ ওই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি নামাজ পরিত্যাগকারী। আর নামাজ পরিত্যাগকারী যে কোনো ধরনের পাপ করতেই পারে। একমাত্র সালাত আদায়কারী ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখে, বিরত রাখে। সুতরাং যারা সালাত আদায় করে, যারা নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, এরা ব্যতীত যে কোনো মানুষ, সালাত পরিত্যাগকারী মানুষ যে কোনো সময় যে কোনো ধরনের অপরাধ সংঘটিত করতে পারে। এরা পৃথিবীর মুখে জঙ্গল, অনিরাপদ ছাড়া আর কিছুই নয়। জোরে সরে বলুন ঠিক না ঠিক? এখন আমরা যেটা পূর্বে বলে আসলাম, কত ধরনের আমরা যুক্তি দেই, অজুহাত দেই। সালাত পড়ি না তাতে কি হয়েছে? ঈমান তো ঠিক আছে, আপনার ঈমান খুব ঠিক আছে, তাই না? কিন্তু নামাজ পড়েন না। নামাজ না পড়ে আপনার ঈমান যতই ঠিক থাকুক, দেখেন কিয়ামতের দিন আপনার পরিস্থিতি কি হবে। আল্লাহ তাআলা বলছেন অপরাধীদেরকে, সাকার নামক জাহান্নামের অধিবাসীদেরকে সেই দিন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, বলো তো দেখি কি অপরাধে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তারা সেই দিন চট করে বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দেখো তোমার ঈমানের কি পরিস্থিতি। তোমার ওই ঈমান দিয়ে কখনো জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না। ওই ঈমান দিয়ে কোশ্চেন কালেও তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতই ভালো আমল করি না কেন, দান করি না কেন, সাদকা করি না কেন, যাকাত প্রদান করি না কেন, রমজানের সিয়াম পালন করি না কেন, হজ পালন করি না কেন, যদি সালাত আদায় না করি, যদি নামাজ পরিত্যাগ করে জীবন যাপন করি, তবে অন্যান্য যত ভালো আমল রয়েছে প্রত্যেকটা আমলে আপনার বিন্দু মাত্র উপকার করতে পারবে না। সবকিছুই বৃথা। দান করলে কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়া যায়, দান করলে কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়া যায়, দান করলে কিয়ামতের দিন দান আপনাকে ছায়া দিবে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি সালাত পরিত্যাগ করে জীবন যাপন করেন, আপনার যত ভালো আমলই থাকুক না কেন তাতে যায় আসে না। কোন আমল আপনার বিন্দু মাত্র উপকার করতে পারবে না, বিন্দু মাত্র কাজে দিবে না, বিন্দু মাত্র উপকার করবে না। যারা সালাত আদায়কারী এদের পরিস্থিতি খারাপ। আপনি সালাতই আদায় করেন না, একেবারে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, গাছে কাঁঠাল গোপে তেল, ঠিক কিনা? গাছে কাঁঠাল দেখে গোপে তেল মারতেছেন, যে বর্ষা ভরে যেই দিন পাকবে সেই দিন এর মধ্যে একটা ইন্দুর এসে, বান্দর এসে চট করে পেরে নিয়ে যদি চলে যায়, সেটা চান্সে হবে না, পাবেন না। যারা সালাত আদায় করে এদের পরিস্থিতি খারাপ। আর আপনি বসে সালাতই আদায় করেন না, আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমন করে দেখতে পাচ্ছেন? কোশ্চেন কালেও সম্ভব নয়। সালাত পরিত্যাগ করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, এটা আবার কেমন কথা হয়ে গেল? সালাত আদায়কারীদের পরিস্থিতি খারাপ। সূরা মাউনের দিকে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লিরা ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন, এদের পরিস্থিতি খারাপ। সালাত আদায় করে কিন্তু আল্লাহর নবীর পদ্ধতিতে সালাত আদায় করে না, সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো সালাত আদায় করে না, সময় মতো সালাত আদায় করে না, সালাত আদায় করে তাড়াহুড়া করে সালাত আদায় করে। এদের পরিস্থিতি খারাপ। আর আপনি সালাত না আদায় করেই বলতে
বলতেছেন আপনার ঈমান ঠিক আছে, কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? কোশ্চেন কালেও সম্ভব নয়। সালাত ব্যতীত নিজের ঈমানকে ঠিক রাখা, সালাত ব্যতীত পরকালীন জীবনে সফলতা অর্জন করা কোশ্চেন কালেও সম্ভব নয়। আমরা আজকে সালাত আদায় করি, বিশেষ করে আসরের সালাত কখন আদায় করছি এটা লক্ষ্য করি না, মাগরিবের ওয়াক্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসরের সালাত আদায় করছি। আসরের সালাত মসজিদে আদায় করে বাড়িতে আসতে না আসতেই, মুখটা ধুতে না ধুতেই, টয়লেটে ঢুকতে না ঢুকতেই ইতিমধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়। কোনটা মাগরিবের আজান আর কোনটা আসরের আজান আমরা বুঝতেই পারি না, ঠিক কিনা? দুইটা আজানকে একেবারে নিকটস্থ করে নিয়ে এসেছি, কিন্তু বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র সালাতকে ফরজ করেন নাই, বরং তিনি ওয়াক্ত মতো নির্ধারিত সময়ে, উত্তম সময়ে সালাতকে ফরজ করেছেন। জামাতে সালাত আদায় করা অনেক 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 বেশি নেকির একটা ইবাদত। বলেন তো দেখি, জামাতে সালাত আদায় করলে কয় গুণ নেকি হয়? 27 গুণ, 25 গুণ। জামাতে সালাত আদায় করলে 27 গুণ নেকি পাওয়া যায়। জামাতে সালাত আদায়ের গুরুত্ব অপরিসীম। আমরা দেখেছি অন্ধ সাহাবী মসজিদের সাথে দড়ি রশি বেঁধে নিয়ে জামাতে উপস্থিত হতেন, জামাতে উপস্থিত হতেন। এক বাক্যে বুঝতে পারি যে জামাতে হাজির হয়ে জামাতে সালাত আদায় করা খুবই গুরুত্বপূর্ণ আমল। কিন্তু ওয়াক্তমতো উত্তম সময়ে যদি সালাত আদায় না হয়, মসজিদে যদি বিলম্বে দেরিতে সালাত আদায় হয়, তবে জামাতকে পরিত্যাগ করার কথা আল্লাহর নবী বলেছেন। কি বুঝলেন? যদি নির্ধারিত সময়ে, উত্তম সময়ে মসজিদে সালাত আদায় না হয়, তখন ওই মসজিদে আর সালাত পড়ার প্রয়োজন নেই, সালাত পড়ার প্রয়োজন নেই। লক্ষ্য করুন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, কাইফা ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা সালাতান ওয়াক্তিহা আইয়ুমিতুনা সালাতান ওয়াক্তিহা। হে আবু যার, তুমি যদি এমন করে ইমামের অধীনস্থ হয়ে পড়ো, যেই ইমাম সাহেব ওয়াক্ত মতো মসজিদে জামাতে সালাত আদায় করে না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে না, উত্তম সময়ে সালাত আদায় করে না, বরং বিলম্বে সালাত আদায় করে, বরং দেরিতে সালাত আদায় করে। বলো তো দেখি আবু যার, এমন করে যদি ইমামের অধীনস্থ হয়ে পড়ো, তখন তুমি কি করবে? তখন তোমার করণীয় কি? ক্বালা কুলতু ফামা তা'মুরুনি। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আপনি তো সমস্যার কথা উল্লেখ করলেন, আপনি তো প্রবলেমের কথা উল্লেখ করলেন, এবার আপনি সমাধানের কথা বলে দিলেন। কি সমাধান? যদি ইমাম সাহেব দেরিতে সালাত আদায় করে, তখন আমাদের করণীয় কি? তখন আল্লাহর নবী বলে উঠছেন, হে আবু যার, সল্লি সালাত লি ওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মা'গুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলাতুন। আবু যার, যখন তুমি সালাতের জন্য উত্তম সময় পেয়ে বসবে, যখন মুয়াজ্জিন সাহেব সালাতের জন্য আজান দিয়ে দিবে, তখন তোমার ইমাম সাহেব যদি দেরিতে সালাত আদায় করে, তবে তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, অফিসে থাকো আর মাঠে থাকো আর দিন মজুরি করো আর গাড়ি চালাও, যদি ওয়াক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি উত্তম সময়ে সালাত আদায় করে নিবে, উত্তম সময়ে সালাত আদায় করে নিবে। জামাতে তখন সালাত পড়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এখানেই শেষ নয়। এরপরে আল্লাহর নবী বলছেন, আবু যার, তুমি যেখানেই থাকো না কেন, একাকী সালাত আদায় করে নেবে উত্তম সময়ে। এরপরে যদি সময় পাও, এরপরে যদি সময় পাও, পুনরায় ইমামের সাথে জামাতে আদায় করো। প্রথমে একই সালাত একবার একাকী আল্লাহর নবী আদায় করতে বললেন, আবার সেই সালাতকে ইমামের সাথে পুনরায় আদায় করার কথা বললেন। এরপরে আল্লাহর নবী বলছেন, তুমি একাকী যেটা আদায়
আদায় করেছিলে এটা হচ্ছে তোমার ফরজ সালাত, আর ইমামের সাথে পুনরায় তুমি আদায় করলে এটা তোমার জন্য নফল সালাত হিসেবে গণ্য হয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটি, কোন ইবাদতটি আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম? জবাবে আল্লাহর নবী বলে উঠলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, ওয়াক্ত মতো নামাজ সম্পাদন করা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম ইবাদত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, অন্য এক বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সালাতান লি ওয়াক্তিহাল আখিরে মাররাতাইনি হাত্তা কাবাদাহুল্লাহ। আল্লাহর নবী তার সারাটা জীবনে কোন ওয়াক্তের সালাতকে, তার সারাটা জীবনের কোন ওয়াক্তের নামাজকে শেষ ওয়াক্তে দ্বিতীয়বার কোনদিন আদায় করে নাই। স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহর নবী তার সারাটা জীবনে আপ্রাণ চেষ্টা করেছে ওয়াক্তের শুরুতে উত্তম সময়ে, ওয়াক্তের শুরুতে উত্তম সময়ে সালাত আদায় করেছেন। সারা জীবনে কোন ওয়াক্তের সালাতকে দ্বিতীয়বার শেষ ওয়াক্তে আদায় করেননি। আপনি তো অজুহাত দিচ্ছেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, আমরা যেই সময়ে সালাত আদায় করছি এই সময়ে কি সালাত আদায় করলে হবে না, বা এই সময়ে কি ওয়াক্তের বাহিরে চলে যায়? আপনাকে এই প্রশ্নের উত্তর দিব না। আপনাকে আমি এতটুকু বলতে চাচ্ছি, আপনি যেই সময়ে সালাত আদায় করছেন এই সময়ে আল্লাহর নবী কি কোনোদিন সালাত আদায় করেছেন? উত্তর আসবে না, না, না। আল্লাহর নবী চেষ্টা করেছেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ওয়াক্ত উত্তম সময়ে ওয়াক্তের শুরুতে আদায় করার। সুতরাং আমাদেরকেও ওয়াক্তের শুরুতে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আমরা সালাত আদায়ের গুরুত্ব বুঝতে পারছিলাম যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। এবারে আসি মূল আলোচনায়। আপনাদেরকে বলছিলাম যে হেডলাইন দিয়েছি, সালাত পরিত্যাগকারী কাফের। সালাত পরিত্যাগকারী কি? কাফের। অনেকের মনের মধ্যে প্রশ্ন, এটা আবার কি বিষয় দিল রে ভাই মোহাম্মদ আলী? সালাত আদায় করি না এই কারণে কি কাফের হয়ে যাব? সালাত তো আদায় করি না, কুরবানি বড়টাই দি, ঠিক কিনা? সালাত আদায় তো করি না, কিন্তু ঈদের দিন একেবারে প্রথম কাতারে উপস্থিত থাকি, ঠিক না? ঠিক বললাম। এখন সালাত আদায় করতেছি না, তাই কি হয়েছে? বয়স একটু বেশি হোক, 5 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করে কাবা শরীফের গিলাফ ধরে কান্নাকাটি করে চলে আসবো, তখন থেকে সালাত আদায় করব, ঠিক কিনা? পরিস্থিতি এমন হয়ে গিয়েছে। লক্ষ্য করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামসু, 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। আল জুমাআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, আর রমজান ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাস্তানাবাল কাবাইর। লক্ষ্য করিয়েন কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান এর মধ্যবর্তী যত অপরাধ রয়েছে, ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে আর ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে ওই ব্যক্তির জীবনের যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধকে মোচন করে দিবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অন্য এক বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী বলছেন, আর আইতুম লাউ আন্না নাখরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা স্রোতবান নদী থাকে, তোমাদের কারো বাড়ির সামনে
হবে যদি একটা স্রোতবান প্রবাহমান নদী থাকে ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, আর সেই নদীতে কেউ যদি দিনের মধ্যে 5 বার গোসল করে, কেউ যদি দিনের মধ্যে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তবে ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কি বুঝলেন? যে ব্যক্তি দিনের মধ্যে 5 বার গোসল করে ওই ব্যক্তির শরীরে কি ময়লা থাকার সম্ভাবনা আছে? আমার তো মনে হয় ও কাউয়া কালো হইলেও ওকে আর বিউটি পার্লারে পাঠানো লাগবে না, ঠিক কিনা? এমনিতে ওরা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। বলছিলাম আল্লাহর নবী বলে উঠলেন, সঙ্গী সাথী বলো তো দেখি, যেই ব্যক্তি স্রোতবান নদীর সামনে দিনের মধ্যে 5 বার গোসল করে, হালিয়াবকা মিন দারানিহি শাইউন, ওই ব্যক্তির শরীরে কি কোন রকম ময়লা থাকতে পারে? সঙ্গে সঙ্গে সাহাবাগণ বলে উঠলেন, আল্লাহর নবী লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, কোশ্চেন কালেও নয়, যে ব্যক্তি দিনের মধ্যে 5 বার গোসল করে ওই ব্যক্তির শরীরে কোন রকম ময়লা থাকতে পারে না। এবারে আল্লাহর নবী বলছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, সঙ্গী সাথী অনুরূপ তোমরা মনে রেখো, যেই ব্যক্তি দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করে ওই ব্যক্তির 5 ওয়াক্ত সালাত আদায়ের বদৌলতে যত অপরাধ রয়েছে, সারা দিনের যত পাপ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায়ের বদৌলতে তার যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই মোচন করে দেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এর গুরুত্ব আপনাকে কি করে বুঝাই? আমি আপনি মানুষ, যে কোনো সময় যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করতে পারি। আমার আপনার দ্বারা যে কোনো সময় যে কোনো পাপ সংগঠিত হতে পারে। রাস্তা দিয়ে চলতে গিয়ে অন্যের ফসলের ক্ষতি করতে পারি, রাস্তা দিয়ে চলতে গিয়ে কারো উপর আমরা বদনজর প্রকাশ করতে পারি, কাউকে গালিগালাজ করতে পারি, বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করতে পারি। কিন্তু আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে ওই ব্যক্তির আমলনামায় যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধকেই মোচন করে দেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহু তাআলা বলছেন, ইন্নী ফারাস্তু আলা উম্মতিকা খামসা সালাওয়াতিন। হাদিসে কুদসি আল্লাহু তাআলা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। আর এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছি এই যে, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতকে ওয়াক্ত মতো নির্ধারিত সময়ে আদায় করবে। দেখেন অত্র বিবরণীতে আল্লাহর নবী ওয়াক্তের কথা, উত্তম সময়ের কথা, নির্ধারিত সময়ের কথা উল্লেখ করলেন। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আবারও বলছি, লক্ষ্য করেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। আর এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছি যে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে আদায় করবে, উত্তম সময়ে আদায় করবে, আমি সেই উম্মতকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আদখালতুকুল জান্নাহ, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু যারা সালাত আদায় করে না, যারা সালাত পরিত্যাগকারী, তাদের পরিস্থিতি কি? তাদের পরিস্থিতি কি? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি, যেই ব্যক্তি সালাতের হেফাজত করে না, যেই ব্যক্তি ফরজ সালাত পরিত্যাগ করে, ওই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ তাআলার কোন প্রতিশ্রুতি
নেই, কোনো ওয়াদা নেই, কোনো অঙ্গীকার নেই। সালাত পরিত্যাগকারী যেখানেই যায় যাক গা, ক্ষতিগ্রস্ত হোক, গোল্লায় যাক, জাহান্নামে যাক, ডাক ফিরে যাক, তাতে যায় আসে না, তাতে যায় আসে না। যেই ব্যক্তি সালাত পরিত্যাগকারী ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রতিশ্রুতি নেই, কোনো ওয়াদা নেই, কোনো অঙ্গীকার নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যারা বেনামাজি সালাত পরিত্যাগকারী রয়েছে এরা বিচারের কাঠগড়ায় ক্ষতিগ্রস্ত হবেই হবে, হবেই হবে। জোরে সরে বলুন ঠিক না ঠিক? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহু গাদান মুসলিমান, বিচারের কাঠগড়ায় যে ব্যক্তি মুসলমান হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কি হিসাবে? কি হিসাবে? এইবার আলোচনার মূল টপিকে এসেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সাথে মুসলমান হিসেবে সাক্ষাৎ করে আনন্দিত হতে চায়, আনন্দিত হতে চায়, ফালিহাফিজ আলা হাউলাই সালাতিল খামসি, ওই ব্যক্তি যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। একেবারে স্পষ্ট ক্লিয়ার, যেই ব্যক্তি কিয়ামতের দিন মুসলমান হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ওই ব্যক্তিকে পৃথিবীর বুকে নামাজ পড়তেই হবে, সালাত আদায় করতেই হবে। আর যে ব্যক্তি সালাত পরিত্যাগকারী, নামাজ পরিত্যাগকারী অবস্থায় মৃত্যুবরণ করবে, সে আর যাই হোক কিয়ামতের দিন মুসলমান হিসেবে উপস্থিত হতে পারবে না, মুসলমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে না, পারবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আপনার মনে খুব কষ্ট লাগে আমরা যখন এই হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি, বলবেন যে মোহাম্মদ আলী ভাই সাহেব এত বড় কড়া কথা, আমরা সালাত পড়ি না, তার মানে কি এই আমরা একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। আপনাকে কি বলবো, আপনি নামাজ পরিত্যাগকারী, আপনি সালাত পরিত্যাগকারী, মানে আপনি কত খারাপ এটা বিবেচনা করার মতন পৃথিবীতে কোনো মেশিনে আবিষ্কার হয়নি। বুঝেন নাই? সালাত আপনি আদায় করেন না, এই পাপটা কত, আর আপনি কত যে খারাপ হয়েছেন এটা মাপার জন্য পৃথিবীতে কোন মেশিনই আবিষ্কার হয়নি, আপনি এত খারাপ হয়ে গিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। মুসলমান আর শিরক কুফরের মাঝে পার্থক্য কি? সালাত। আর একটু আস্তে বলেন, কি? মুসলমান আর শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলছেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাত, আমাদের আর কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত, আমাদের আর কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। ফামান তারকাহা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, নামাজ পরিত্যাগ করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে ব্যক্তি কি হয়ে গেল? কাফের হয়ে গেল। একেবারে খাঁটি কাফের, নিশ্চিত কাফের, নির্ভেজাল কাফের। বুঝেন? কিন্তু আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। আপনি আমার উপরে মন খারাপ করতে পারেন, কিন্তু আল্লাহর নবীর এই কথাকে কিভাবে আপনি ঢেকে রাখবেন? না না না, আল্লাহর নবীর এই কথাকে আপনি কোনোভাবেই ঢেকে রাখতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, আপনি যতদিন পর্যন্ত সালাত পরিত্যাগকারী ততদিন পর্যন্ত কাফের, ততদিন পর্যন্ত কাফের। নিজেকে কখনোই মুসলমান বলে দাবি করতে পারেন না। আপনাকে কি করে বোঝাই? আপনি অন্যান্য
ধর্মাবলম্ব যেই ইবাদতই করেন না কেন তাতে যায় আসে না, তাতে যায় আসে না। আপনি যেই ইবাদতই করেন না কেন, যাকাত প্রদান করছেন, দান সাদকা করছেন, আপনার কি বলে রমজানে সিয়াম পালন করছেন, হজ পালন করছেন, খুব আপনি সৎ মানুষ, খুব আপনি ভালো মানুষ, কিন্তু আপনি নামাজ আদায় করেন না। আফসোস আফসোস, আপনি পৃথিবীতে সালাত ব্যতীত প্রত্যেকটা ইবাদতই, প্রত্যেকটা আমলই খুব ভালো করেন, খুব ভালো করেন। বিশ্বাস করেন গোটা পৃথিবীর সমস্ত আমল মিলে আপনার কোনো উপকার করতে পারবে না যদি আপনার আমল নামায় সালাত না থাকে। সালাত পরিত্যাগ করে আপনি কোশ্চেন কালেও সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে সালাত আদায় করতেই হবে, নামাজ পরিত্যাগ কখনোই কোনোভাবে করা চলবে না। গোটা পৃথিবীর আপনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আপনার আমল নামায় কিছু নাই, কিছু নাই, কিছু নাই, শুধুমাত্র নামাজ আছে, শুধুমাত্র সালাত আছে। তবে বিশ্বাস করেন আপনার বাঁচার পরিস্থিতি রয়েছে, বাঁচার আশা রয়েছে, কিন্তু আপনার আমল নামায় নামাজ নাই, বাদ বাকি সব আমল আছে, বাদ বাকি সব আমল আছে। বিশ্বাস করেন আপনি এক চান্সে ক্ষতিগ্রস্ত, এক চান্সে ক্ষতিগ্রস্ত। আপনি নিজেকে কোনোভাবে মুসলমান বলে দাবি করতে পারবেন না। কিয়ামতের দিন আপনি কি করে সফলতা অর্জন করবেন? মোহাম্মদ আলী ভাই সাহেব, আপনার প্রশ্ন, মোহাম্মদ আলী ভাই সাহেব, সালাত পরিত্যাগ করি, ব্যতিব্যস্ত মানুষ, নামাজ পড়ি না, অন্যান্য কাজ কাম তো ঠিকই করি, এই নামাজ পরিত্যাগ করলে কি কাফের হয়ে যাব? এত শক্ত কথা বললেন। আপনাদের অভিযোগ, তাই না? মনের মধ্যকার একটা প্রশ্ন যে মোহাম্মদ আলী ভাই সাহেব এই নামাজ না পড়ার কারণে একেবারে আমাদেরকে কাফের বানিয়ে দিলেন। তা আপনি কি বলতে যাচ্ছেন? নামাজ না পড়ে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতেছেন? এবার আসেন, আপনার যুক্তিকে আমি দেখেন খণ্ডন করতেছি। নামাজ না পড়ে যদি মুসলমান থাকা যায়, যারা বলতেছেন নামাজ পড়ি না, বাকি সব কাজগুলো করি, ভালো কাজগুলো করি, আমরা নিজেদেরকে মুসলমান বলেই দাবি করছি, পিতৃক সূত্রে, জন্মসূত্রে ইসলাম পেয়েছি, তাই আমরা মুসলমান আছি, কিন্তু নামাজ পড়েন না। তো আপনি নামাজ না পড়ে যদি মুসলমান থাকেনি, আপনি নামাজ না পড়ে যদি মুসলমান থাকেনি, তবে কেন গ্রামে মসজিদের প্রয়োজন? নামাজ না পড়ে যদি মুসলমান থাকাই যায়, কেন গ্রামে মসজিদের প্রয়োজন? কেন ইমাম সাহেবের প্রয়োজন? কেন মুয়াজ্জিন সাহেবের প্রয়োজন? কোনোটাই দরকার নেই। আজকে তোমরা যারা বেনামাজি আছো, যারা বেনামাজি আছো, সালাত পরিত্যাগকারী আছো, বলতেছো সালাত পড়ি না, নামাজ পড়ি না, এরপরেও নিজেদেরকে মুসলমান বলে দাবি করবই করব। তুমি যদি মুসলমান হয়েই থাকো, তুমি যদি মুসলমান হয়েই থাকো, তবে তুমি বলো না কেন আজ থেকে সালাত পড়ার প্রয়োজন নেই, তোমরা সালাত না আদায় করেই মুসলমান। আমরা কেন এত কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করব? কেন এত কষ্ট করে ফজরের শীতের মধ্যে ওযু করে পানি ব্যবহার করে সালাত আদায় করতে যাব? সালাত না পড়ে যদি মুসলমান হওয়া যায়, সালাত না পড়ে যদি মুসলমান হওয়া সম্ভব হয়, তবে কেন আমরা সালাত আদায় করতে যাব? বোঝা যাচ্ছে তুমি বেটা ভণ্ডামি ছাড়া আর কিছুই করতেছো না, তুমি কাফের, খাঁটি কাফের। তুমি কি জানো আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি থেকে বর্ণিত, কানা সাহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীগণ লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাত, আল্লাহর নবীর সাহাবীগণ সালাত পরিত্যাগ করা ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেয়াকে কুফরি বলে মনে করতেন না। সালাত পরিত্যাগ করা ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেয়াকে কুফরি বলে মনে করতেন না। আল্লাহর নবীর সাহাবীগণ যখনই কেউ সালাত পরিত্যাগ করত, তখনই মনে করতেন যে এই ব্যক্তি কুফরি করেছে, এই ব্যক্তি কাফের হয়ে গিয়েছে, এই ব্যক্তি কাফের হয়ে গিয়েছে। স্পষ্ট বোঝা যায় বেটা তুমি সালাত পরিত্যাগ করে জীবন যাপন করছো, তুমি কাফের, খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। যদি সালাত পরিত্যাগ করে, যদি সালাত পরিত্যাগ করে নিজেদেরকে মুসলমান বলে দাবি করা যেত, তবে আলেম ওলামারা চুপ করে বসে থাকতো না, তারাও সালাত পরিত্যাগ করত। ঠিক কিনা? তারাও সালাত পরিত্যাগ করে জীবন যাপন করত। সালাত ব্যতীত নিজেকে মুসলমান বলে দাবি করা সম্ভব নয়। বিধে
আমরা সালাত আদায় করছি, বিধে 5 ওয়াক্ত মুসল্লিরা সালাত আদায় করছে। এরপরে আবার আর এক প্রকার বাটপার মানবরূপী শয়তানেরা আছে, কি করতেছে? মানুষ মরার পরে উমরি কাজা আদায় করে। ঠিক কিনা? জানে আছে কিনা? মানে ইমাম সাহেব বলতেছে জানাজার সময় যে মারা গিয়েছে তার ছেলে পিলিক, যে তোমার বাপ তো কোনোদিন সালাত আদায় করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, বেনামাজি আসিল, 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, তোমার বাপের পক্ষ থেকে আমি 200 রাকাত 500 রাকাত সালাত আদায় করে দিব উমরি কাজা। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন। মাথা মোটা একেবারে মানব রূপী শয়তান ছাড়া কিছুই নয়, যে বলতেছে তোমার বাপের জন্য উমরি কাজা আদায় করা লাগবে, 10,000 20,000 টাকা দাও। তখন ওই ইমামের গলা টিপে ধরে বলবেন, বেটা তোর পকেট থেকে 20,000 টাকা বের কর, তুই মরার পরে আমি তোর জন্য উমরি কাজা আদায় করে দিব, আজ থেকে তুই নামাজ পড়বি না। দেখবেন ইমাম সাহেবের লোললি ছোট হয়ে গিয়েছে, কারণ ইমাম জানে চাচা আপন পান্দাসা ওদের থেকে জলই সালাত আদায় করে দেই, কাজে আসবে না, কাজে আসবে না। সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদত প্রত্যেককেই নিজেকেই নিজে আদায় করতে হবে। অন্য বিবরণিত রয়েছে আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। বিচারের কাঠগড়ায় বান্দার আমল সম্পর্কে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আর যে ব্যক্তি সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারবে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাওয়া খাসিরা। আর যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি বুঝলেন? কি বুঝলেন? স্পষ্ট ক্লিয়ার। আল্লাহর নবী বলে উঠলেন, যেই ব্যক্তি সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারবে এই ব্যক্তি সফলতা অর্জন করবে। আর যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেই হবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেই হবে যে ব্যক্তি সালাতের হিসাব সঠিক মতো দিতে পারবে না। হায় হায় হায়, আপনার পরিস্থিতি কি রে বাবা? আপনি কোন পদ্ধতির জীবন যাপন করছেন? কি জঘন্য অবস্থা আপনার? আপনি কি কখনো চিন্তা করেছেন আপনি যখন কবরে শোয়াইত, আপনাকে যখন পৃথিবী থেকে বের করে কবরে শোয়াইত করে দেওয়া হবে, আলামে বারজাকে ঢুকিয়ে দেওয়া হবে, তখন আপনি কি জানেন আপনার পরিস্থিতি কি হবে? কবরের প্রথম সিনারি আমরা তো জানি, 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের পূর্বে একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে, খুবই বিপজ্জনক একটা সময় রয়েছে। সেই সময়ে আমার বা আপনার পরিস্থিতি কেমন হতে পারে? আপনি কি কখনো চিন্তা করেছেন আপনাকে যখন কবরে শোয়াইত রেখে আসা হবে তখন 2 জন ফেরেশতা আপনাকে এসে উঠিয়ে বসাবেন। আপনি তখন উঠে দেখতে পাবেন হায় হায় হায়, সূর্য পশ্চিম আকাশে ঢুলে যাচ্ছে। কি কঠিন পরিস্থিতি! পৃথিবীতে যার যেটা অভ্যাস ছিল তখন সেই ব্যক্তি সেটাই করার চিন্তা ভাবনা করবে। উঠে সর্বপ্রথম দেখতে পারবে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে। এবারে বিড়িখোরের নেশায় একেবারে মত্ত হয়ে উঠবে। তারা চট করে বলবে, হায় হায় হায়, আমার সিগারেটের প্যাকেটটা কোথায়? হায় হায় হায়, গ্যাস লাইটটা কোথায়? মাথা কাজ করতেছে না, রাত হয়ে যাচ্ছে, আমাকে একটা হুক্কায় মারতে হবে, এমন চিন্তা চেতনায়। কিন্তু আলহামদুলিল্লাহ যারা মুসল্লি এদের সিনারি হবে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মুসল্লিরা একেবারে চিল্লা চেঁচামেচি করে উঠবে, কে কোথায় আছো, কে কোথায় আছো? ওই যে দেখি সূর্য অস্তমিত যাচ্ছে, আমি ওযু করব, মসজিদে যাব, সালাত আদায় করব। হায় হায় হায়, এই বুঝি এখন আজান হবে, এই বুঝি জামাত শেষ হয়ে যাবে, আমি জামাত ধরতে পারবো না, জামাত ধরতে পারবো না। মুসল্লিরা এমন চিন্তিত হয়ে উঠবে, মসজিদে যাওয়ার জন্য একেবারে তড়িঘড়ি করতে থাকবে। তখন ফেরেশতারা বলে উঠবে, এটা পৃথিবী নয়, এটা সালাত আদায় করার জায়গা নয়, এটা হচ্ছে আলামে বারজাখ। পরকালীন জীবনের সর্বপ্রথম স্টেপে আপনার যদি পরিস্থিতি খারাপ হয়, আপনার প্রত্যেকটা পরিস্থিতি খারাপ আছে, প্রত্যেকটা পরিস্থিতি কঠিন আছে। আজকে আমরা সালাত আদায় করি না, সালাত পরিত্যাগ করেছি। আমরা মনে করেছি শুক্রবারের দিনে সালাত আছে, আর কি ঈদের 2 দিনে নামাজ আছে। ঠিক কিনা? বিশ্বাস করেন, শুক্রবারের দিনে যদি
সালাত না থাকতো, জুমার সালাত না থাকতো, তবে মনে হয় আমাদের মুসলমানদের মধ্যে পাবলিক ভুলেই যেত সালাত নামে কোনো ইবাদত আছে। ঠিক না আরেক বললাম? বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। এই তো আপনাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলে ইমামতি করতেছিলাম বহু বছর পূর্বে। আমি জুমার সালাতে খুতবা দিই, আর আমার দৃষ্টি যত যায় দূরে আমি দেখতে পাই বেটারা ক্যারাম বোর্ড খেলে। এত বলা বলেছি, তার বাপকে বলেছি, তার মাকে বলেছি, তার গার্জিয়ানদেরকে বলেছি, না বেচারা মসজিদে আসে না, আসে না তো আসেই না। একদিন দেখে হুট করে ঈদের দিন সকালবেলায় একেবারে প্রথম কাতারে বসে আছে। যেই কারণে বলতেছিলাম, জুমার দিনের সালাত যদি না থাকতো এই পাবলিক গুলো ভুলেই যেত সালাত নামে মুসলমানদের কোন ইবাদত আছে, এরা ভুলেই যেত, এরা ভুলেই যেত। কিন্তু না না না, পরকালীন জীবনে কোশ্চিন কালেও সম্ভব নয় যদি আমার আপনার আমল নামায় সালাত না থাকে। সুতরাং আমাদেরকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। এক মিনিট। সালাম আলাইকুম শায়েক, সালাম আলাইকুম শায়েক আমানুল্লাহ মাদানী, কথা বলেন তো। বলেন যে আধা ঘন্টার মতো লাগবে, কথা বলেন। সালাত যে কোনো মূল্যে আদায় করতেই হবে। সালাত পরিত্যাগ করার মতন কোনো সুযোগ নেই, সুযোগ নেই। পৃথিবীতে একটাই মাত্র ইবাদত, একটাই মাত্র ইবাদত, যেই ইবাদতের বয়স নির্ধারণ করে রাখা হয়েছে। কতদিন বলেন তো? জানা আছে? যেই ইবাদতটা শুরু হবে, সালাতের ইবাদতটা শুরু হবে কয় বছর বয়স থেকে? 7 বছর। 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত ট্রেনিং চলবে। 10 বছর পর্যন্ত আপনি আপনার সন্তান সন্ততিদেরকে, আপনি আপনার ছেলে মেয়েদেরকে খুব সুন্দরভাবে বুঝাবেন, আব্বু আম্মু এই যে তোমার বয়স হয়ে যাচ্ছে, তোমাকে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। যদি আপনার সন্তান সন্ততি 3 বছর বয়সে 3 বছর সময়ে সালাত আদায় করা না শিখে, তবে আপনি আপনার সন্তানকে পিটিয়ে সালাত আদায় করাতে বাধ্য, পিটিয়ে সালাত আদায় করাতে বাধ্য। আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের সন্তান সন্ততির বয়স যখন 7 বছর, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে সালাতের জন্য নির্দেশ প্রদান করো। আর যখন তাদের বয়স 10 বছর, এরপরেও তারা যদি সালাত আদায় না করে, তবে তোমরা তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাও, পিটিয়ে সালাত আদায় করাও। আপনি বিশ্বাস করেন, আপনি আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানাতে পারলে আপনি সফল পিতা হতে পারেন নাই। আপনি আপনার সন্তানকে জজ, মন্ত্রী, এমপি, মন্ত্রী যতই বড় বানান না কেন, আপনি সফল পিতা নন। আপনি সফল পিতা তখনই যখন আপনি আপনার সন্তানকে মুসল্লি হিসেবে তৈরি করতে পারবেন, যখনই আপনি আপনার সন্তানকে পরকালীন জীবনের জন্য জান্নাতি হিসেবে তৈরি করতে পারবেন, আপনি তখনই সফল। কেন এই কথা বলছিলাম? দেখেন আজকে পৃথিবীর বুকে আপনার ছোট্ট ছোট্ট সোনামন এই কচি কাঁচা, একেবারে শীতের মধ্যে একটু যদি শীতের পোশাক কম থাকে, আপনি কতই চিন্তা করেন, হাই 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 আব্বু তুমি শীতের পোশাক পরো নাই, তোমার ঠান্ডা লাগবে, তুমি অসুস্থ হয়ে যাবে। অথচ আপনার এই সন্তানকে আপনি ফজরের সালাতের জন্য ডাকেন না, বরং ফজর বেলাতে ডাকলে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। যদি আপনাকে বলা হয় আপনি আপনার সন্তানকে ঠান্ডা লাগাবেন নাকি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, তখন বলবেন না না না, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা সম্ভব নয়, আমি আমার সন্তানকে একটু ঠান্ডাই লাগাই। কথাই আছে, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। আপনি তখন বেকা হয়ে আপনি মানতে বাধ্য। কিন্তু পরিস্থিতি এমনটাই, আজকে আপনি আপনার সন্তানকে সালাতের শিক্ষা দিচ্ছেন না, আপনি আপনার সন্তানকে ফজর বেলাতে ডাকতেছেন না, সালাতের জন্য উঠাচ্ছেন না, বলতেছেন অসুস্থ হবে, ঠান্ডা লাগবে। নিশ্চিত এটাই যে আপনি আপনার সন্তানকে পরকালীন জীবনে জাহান্নামের খড়ি হিসেবে তৈরি করছেন। আপনি অযোগ্য পিতা ছাড়া আর কিছুই নয়। জোরে সরে বলুন ঠিক না ঠিক? পরিস্থিতি কি
আপনাকে বলছিলাম আল্লাহর নবী বললেন পৃথিবীতে একটাই ইবাদত, তোমরা তোমাদের সন্তান সন্ততির বয়স যখন 7 বছর তখন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের জন্য নির্দেশ প্রদান করো, আর যখন তাদের বয়স 10 বছর তখন তোমরা তাদেরকে পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে সালাত আদায় করো। কিন্তু আমরা এরপরেও সালাত আদায় করাই না, এরপরেও সালাতের শিক্ষা দিই না। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব আমি ব্যতিব্যস্ত মানুষ, আমি সালাত আদায় করতে পারি না, আমি রাখাল মানুষ, মাঠের মধ্যে থাকি, আমি দিন মজুর মানুষ, কাজকর্ম করি, আমি চাকরিজীবী মানুষ, অফিস আদালত করি, আমি শ্রমিক মানুষ। আপনার কর্মব্যস্ততা যত বেশি আপনার ইবাদতের ফজিলত ততই বেশি, ততই বেশি। সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী বলেছেন ইয়াজবু রাব্বাকুম মিন রাই গলামিন ফি রাসি সাজিয়াতিন বিজাবালিন ইউয়াজিনু বিসসালাতি ওয়া ইউসাল্লি। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী বললেন ওই যে রাখালটি কর্মব্যস্ত মানুষ যখন সালাতের সময় হয়ে গেল পাহাড়ের উপরে উঠে আজান দিল এবং সালাত আদায় করলো। কি বুঝলেন? কর্মব্যস্ত মানুষ, কোনো মানুষ নাই, রাখাল মানুষ, ছাগল চড়াতো, সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে। এবারে পাহাড়ের চূড়ার উপরে উঠে আজান দিল এবং সালাত আদায় করলো, আজান দিল এবং সালাত আদায় করলো। এবারে আল্লাহ তাআলা বলছেন উনজুর ইলা আবদি, ফেরেশতারা তোমরা আমার এই বান্দাটাকে দেখো, আমার এই বান্দার দিকে লক্ষ্য করো। হাযা ইউয়াজিনু ওয়া ইউকিমিস সালাতি, আমার এই বান্দা আজান দিল এবং সালাত আদায় করলো। ইয়াখাফু মিন্নি, শুধুমাত্র আমার ভয়ে, শুধুমাত্র আমাকে ভয় করে, ফাকাদ গফারতু লি আবদি, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। ওয়া দখালতুল জান্নাহ, এবং আমি আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়মিত জামাতে যারা সালাত আদায় করছে এদের বেনিফিট, এদের ফজিলত তো একটা থাকছেই। কিন্তু কর্মব্যস্ত মানুষ যারা, দেখেন কর্মব্যস্ত মানুষ যখনই সালাত আদায় করলো আজান দিয়ে একাকি যেখানেই আছি, যে অবস্থাতেই আছি, আজান দিয়ে সালাত আদায় করতে পারলেন। ফজিলত কি? আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকটে গর্ব করে বলতে থাকেন ফেরেশতারা তোমরা দেখো আমার এই বান্দাকে, আমার এই বান্দা আমাকে ভয় করে আজান দিয়ে সালাত আদায় করলো, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীতে একটাই মাত্র ইবাদত, যেই ইবাদত কোনোভাবে পরিত্যাগ করা সম্ভব নয়, যেই ইবাদত পরিত্যাগ করে নিজেকে কখনোই মুসলমান বলে দাবি করা সম্ভব নয়। এই সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, যেই সালাত আপনি যদি এক ওয়াক্ত পরিত্যাগ করেন, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত যদি পরিত্যাগ করেন তবে আপনি আর নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবেন না। মোহাম্মদ আলী ভাই সাহেব এত বড় কথা বললেন মানে আপনি লক্ষ্য করুন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি ফিরে আসে, তারা যদি তওবা করে, তারা ফিরে আসলে তওবা করবে, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, তখনই তারা মুসলমান হিসেবে গণ্য হবে। কত গুরুত্বপূর্ণ কথা। তওবা করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত থাকলে যাকাত প্রদান করবে, তখনই মুসলমান হিসেবে পরিচয় দেয়া সম্ভব। নচেত কোশ্চিন কালেও মুসলমান হিসেবে পরিচয় দেয়া সম্ভব নয়। আপনাকে বলছিলাম সালাত উজুরবিহীন প্রত্যেকটা অবস্থাতে আদায় করতে হবে। সালাত পরিত্যাগ করার মতন কোনো পরিবেশ নেই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আন সালাতিল মারিজ, আল্লাহর নবী অসুস্থ ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে? তখন আল্লাহর নবী বলে উঠলেন সল্লি কাইমান, সে ব্যক্তি দাঁড়িয়ে থেকে সালাত আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি, পুনরায় জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী যদি দাঁড়াতে না পারে তখন সে কিভাবে সালাত আদায় করবে? ফাকাইদান, আল্লাহর নবী বলে উঠলেন তবে বসে থেকে সালাত আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি, পুনরায় জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী যদি বসে থেকে সালাত আদায় করা সম্ভব না হয় তখন পরিস্থিতি কি হবে? তখন আল্লাহর নবী বললেন তবে শুয়ে থেকে
ইশারায় সালাত আদায় করবে। দেখেন ইশারায় সালাত আদায় করবে, এরপরেও সালাত পরিত্যাগ করার মতন কোনো পরিবেশ নেই। অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইদাখতালাতু কিয়ামান ওয়া সাদ ইবনে উমর, পরিস্থিতি যদি ভালো থাকে তবে শত্রু মিত্র মিলিত হয়ে তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করবে। ওয়া ইন কানু আকসার মিন যালিকা ফালিউসাল্লু কিয়ামান ওয়া রুকবানা। আল্লাহর নবী বললেন যুদ্ধ চলাকালীন সময় যদি পরিস্থিতি খারাপ থাকে, তোমরা যদি দৌড়তে থাকো, পিছন থেকে তোমাদেরকে শত্রু আক্রমণ করেছে, জীবন বাঁচানোর জন্য তোমরা আত্মরক্ষার জন্য দৌড়াচ্ছ, পালাচ্ছ, এমন সময়ে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায় তখন তোমাদেরকে সালাত আদায় করতে হবে। এরপরেও সালাত পরিত্যাগ করা চলবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুনতা ফীহিম ফাকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইযা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাতি তায়ফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিয়ুসাল্লু মাআকা ওয়ালিয়াখুযু হিদরাহুম ওয়া আসলিহাতাহুম। আল্লাহর নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে অবস্থান করবেন তখন শত্রুদেরকে নিয়ে আপনি সালাত আদায় করবেন। একদল আপনার সাথে সালাত আদায় করবে, আর একদল যুদ্ধ চালিয়ে যাবে। কি বুঝলেন? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যুদ্ধ চলাকালীন সময় দুই দলে বিভক্ত করে এক দলকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীকে সালাত আদায় করতে বললেন, আর এক দলকে যুদ্ধ চালিয়ে যেতে বললেন। যখন আল্লাহর নবীর এক রাকাত সালাত শেষ হবে, যারা আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করতেছিল এরা সালাত পরিত্যাগ করে যুদ্ধে অংশগ্রহণ করবে, আর যারা যুদ্ধ করতেছিল তারা যুদ্ধ ছেড়ে দিয়ে সালাতে অংশগ্রহণ করবে। দুই রাকাত সালাত দুই ভাগে বিভক্ত করে এক রাকাত করে দুই দলকেই সালাত আদায়ের নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করলেন। এরপরেও সালাত থেকে বাঁচার মতন কোনো পরিস্থিতি নেই। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন গাযাউতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা নাজদি, আমরা আল্লাহর নবীর সাথে নাজদ এলাকায় যুদ্ধ করছিলাম। ফাওসাইনাল আদুওয়া ফাসাফনা লাহুম, আল্লাহর নবী আমাদেরকে সঙ্গে নিয়ে সালাত আদায় করলেন। আমরা শত্রুর মুখোমুখি হয়ে কাতারবন্দী হয়ে সালাতের জন্য দাঁড়িয়ে গেলাম। একদল আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করলেন, আর একদল যুদ্ধ চালিয়ে গেল। যখন আল্লাহর নবী একটা রুকু দুইটা সিজদা করলেন, তখন আল্লাহর নবীর পিছনে যারা সালাত আদায় করতেছিল এরা সালাতকে ছেড়ে দিয়ে যুদ্ধ অংশগ্রহণ করলো। যারা যুদ্ধ করতেছিল তারা যুদ্ধ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর পিছনে এসে সালাতে অংশগ্রহণ করলো। অতঃপর আল্লাহর নবী দুই রাকাত শেষ করলেন, সিজদা দিলেন, রুকু করলেন, সিজদা করলেন, সালাম ফিরিয়ে সালাত শেষ করলেন। পরে যারা সালাতে অংশগ্রহণ করলো তাদের তো এক রাকাত হলো, আর এক রাকাত থেকে গেল। আল্লাহর নবীর সালাম ফেরানোর পরে তারা নিজে নিজে উঠে একা একা একটা রুকু দুইটা সিজদা করে সালাতকে শেষ করলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও সালাত পরিত্যাগ করার মতন কোনো পরিবেশ নেই, কোনো পরিস্থিতি নেই। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তাতে যায় আসে না, সালাত আদায় করতেই হবে। হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক সাহাবী বলছেন আল্লাহর নবী আমাকে কাজে প্রেরণ করলেন। ফাজিতু ওয়া হুয়া ইউসাল্লি আলা রাহিলাতিহি, আমি ফিরে এসে দেখি আল্লাহর নবী তার বাহনের উপরে, উটের উপরে সালাত আদায় করছে, তা আবার পূর্ব দিকে মুখ ফিরে। কি বুঝলেন? আল্লাহর নবী পূর্ব দিকে মুখ ফিরে সালাত আদায় করছেন। কিন্তু তিনি আরো বলছেন তবে তাকে লক্ষ্য করেছি তিনি রুকু হতে সিজদাতে মাথা অধিক নত রেখেছিলেন, রুকু হতে সিজদাতে মাথা অধিক নত করেছিলেন। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব এবং পশ্চিম সব দিকে আল্লাহর দিক, সুতরাং তোমরা যেই দিকেই মুখ ফিরাও না কেন সেই দিকে আল্লাহর দিক। সুতরাং আমাকে আপনাকে সালাত আদায় করতে হবে কিবলামুখী মুখ করে, পশ্চিমমুখী মুখ করে সালাত আদায় করতে হবে। কিবলামুখী চেনা যায় না, পশ্চিমমুখী চেনা যায় না, যেই দিকে মন চায় সেই দিকে মুখ ফিরে আপনাকে সালাত আদায় করতে হবে। এতে কোনো অসুবিধা নেই। সুন্দর করে ওযু করে, পবিত্র পানি দিয়ে ওযু করে আপনাকে সালাত আদায় করতে হবে। ওযু করার মতন পানি নেই, তবে কি হয়েছে আপনাকে তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে।
মাটি দিয়ে, মাটি নাই তায়াম্মুম করার মতন, তবে আপনাকে তায়াম্মুম ব্যতীত এমনিতেই সালাত আদায় করতে হবে। এরপরেও সালাত পরিত্যাগ করা চলবে না। এরপরে আপনাকে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে হবে। আপনার পোশাক নেই, পোশাকবিহীন সালাত আদায় করতে হবে। ময়লা পোশাক আছে, ময়লা পোশাক দিয়েই সালাত আদায় করতে হবে। এরপরে আপনি মাঠে আছেন, মাঠে সালাত আদায় করতে হবে। চাকরি করছেন, চাকরির স্থানে সালাত আদায় করতে হবে। যুদ্ধ করছেন, যুদ্ধের মাঠে সালাত আদায় করছেন। একেবারে ট্যাঙ্কের মধ্যে আছেন, মুহুর মুহুর চতুর্দিক দিয়ে বোমা পড়ছে, আপনি নিজেও বোমা মারছেন, বোমা মারবেন এবং সালাত আদায় করবেন। এরপরেও সালাত পরিত্যাগ করা চলবে না। একেবারে কি বলে, মহাকাশে আছেন, তখনও সালাতের সময় হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। পানির মধ্যে, সাবমেরিনের মধ্যে আছেন, তখন আপনাকে সালাত আদায় করতে হবে। একেবারে পাতালে, স্বর্ণের খনিতে, কয়লার খনিতে, যেখানেই থাকেন না কেন, সালাতের সময় হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত পরিত্যাগ করার মতন কোনো বিধান নেই, সালাত পরিত্যাগ করার মতন কোনো বিধান নেই। সালাত ব্যতীত নিজেকে মুসলমান বলে দাবি করা কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে সালাত ব্যতীত নিজেকে মুসলমান বলে দাবি করা। সেটা যদি আপনি মেয়ে মানুষ হয়ে থাকেন আর মাসে 3 দিন যদি আপনি অপবিত্র থাকেন, তখন আপনি নিজেকে সালাত ব্যতীত মুসলমান বলে দাবি করতে পারবেন। এই কিনা? হ্যাঁ, বুঝতে পারেন নাই? সালাত পরিত্যাগ করে যদি নিজেকে মুসলমান বলে দাবি করা সম্ভব হয়, তবে তো তারা মেয়ে মানুষ। কারণ তাদের মাসিক যেই নির্দিষ্ট কয়েকটা দিন আছে, এই দিনে তাদের উপরে সালাত ফরজ নয়। আর আপনি বলতেছেন আপনার বয়স হয়নি, চুলদারি একটু পাকুক, চামড়া একটু ঢিলা হোক, তখন থেকে সালাত আদায় করবো। বুঝতে যাচ্ছেন? আপনি মেয়ে মানুষ হয়ে গিয়েছেন আর আপনি সারাটা বছর অপবিত্র আছেন, এ কারণে আপনি সালাত আদায় করেন না। আফসোস, আফসোস, কত আফসোস, কত আফসোস। আজকে আমরা যখন যুবক যুবতীদেরকে, আমরা যখন যুবক যুবতীদেরকে বলি আসো ভাই মসজিদের দিকে, আসো ভাই সালাত আদায় করে, তখন যুবকেরা বিভিন্ন কথাবার্তা বলে থাকে, বিভিন্ন অজুহাত দিয়ে তারা সালাত আদায় করতে চায় না। এর মধ্যে আর একটা কথা বলে, ভাই সাহেব কাপড় ঠিক নেই। ঠিক কিনা? যে পরের অক্ত থেকে যাব, এই অক্তে কাপড় ঠিক নেই। আরে বেটা, তোমার কাপড় ঠিক নাই কেন? তোমার কি পাতলা পায়খানা হয়েছে নাকি ধ্বজভঙ্গের রোগ হয়েছে? কয়দিন তোমার কাপড় ঠিক থাকে না? তুমি বলো তোমার কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই। আজকে আপনার ছেলে আপনার মেয়েকে সালাত আদায়ের জন্য নির্দেশ প্রদান করবেন, যদি বলে কাপড় ঠিক নেই, কান ধরে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলবেন, দেখো তো ডাক্তার সাহেব, আমার ছেলে আমার মেয়ের পাতলা পায়খানা রোগ আছে নাকি ধ্বজভঙ্গের রোগ আছে। বেটাই বলে কেন করে প্রত্যেক দিন কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই? মূর্খ ব্যাকুব কথাকার, তুমি কাপড় ঠিক নেই বলে যাচ্ছ কি? তুমি কি কবরে শাস্তি নেয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছো? তুমি বুঝো নাই, যার কাপড় ঠিক থাকবে না তাকে নিশ্চিত কবরের শাস্তি প্রদান করা হবে, নিশ্চিত কবরের শাস্তি প্রদান করা হবে। আল্লাহর নবী যাচ্ছিলেন, 2টা কবরকে দেখতে পারলেন। আল্লাহর নবী বলে উঠলেন, এই 2টা কবরে শাস্তি প্রদান করা হচ্ছে। ওমায়ু আসিবানি ফি কাবির, তবে কোনো বড় অপরাধের কারণে নয়, এদের একজন পেশাব থেকে অসতর্ক থাকতো, মানে কাপড় ঠিক থাকতো না, কাপড় সবসময় অপবিত্র থাকতো, আর অপরজন জিবাত করে বেড়াতো, চগলখড়ি করে বেড়াতো। পরিস্থিতি দেখেন কত জঘন্য, কত কঠিন। আল্লাহর নবী বুঝতে পারলেন, বলে উঠলেন, এদেরকে কবরের শাস্তি দেয়া হচ্ছে। আর তুমি বেটা বলো কেন করে তোমার কাপড় ঠিক নেই? তার মানে তুমি একেবারে মেনে নিয়েছো তোমাকে কবরের শাস্তি দেয়া হবে, আর তুমি সেই কবরের শাস্তি নেওয়ার জন্য একেবারে প্রস্তুতি গ্রহণ করেছো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই নীতি পরিত্যাগ করে কাপড় ঠিক করে, তোমার কাপড় ঠিক নাই, তাতে কি হয়েছে? তুমি ওইভাবেই সালাত আদায় করো। বুঝো নাই?
কাপড় ঠিক নেই, ওইভাবেই সালাত আদায় করো। অথবা ওজুর শেষে আবার হাতে একটু পানি নিয়ে লজ্জাস্থানের দিকে লক্ষ্য করে পানি নিক্ষেপ করে দেবেন, ইনশাআল্লাহ পবিত্রতা অর্জন হয়ে যাবে। ওদের তো আহ্বান জানায়, আজ থেকে কোনো মানুষ সালাত পরিত্যাগ করবেন না, সালাত আদায় করবেন। সালাত যদি আজকে পরিত্যাগ করেন, আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি সালাতের শিক্ষা না দেই, তবে বিশ্বাস করেন পরবর্তী প্রজন্মে এরাই মসজিদে তালাবদ্ধ দিয়ে দিবে, এরাই মসজিদকে তালাবদ্ধ করবে, এরাই বলবে মসজিদে আজান দিলে শব্দ দূষণ হয়, ঠিক কিনা? এদের মধ্যে থেকেই নাস্তিক জন্মাবে। এরা বলবে মসজিদে আজান দেওয়ার কি প্রয়োজন, একটা ইমাম রেখে দেই, একটা খাদেম রেখে দেই, ঝাড়ঝাটা দিবে, ঈদের দিন গিয়ে আমরা নামাজ পড়বো, আর কেউ মারা গেলে ইমামকে ধরে নিয়ে এসে জানাজা দিয়ে দিব, কাজ শেষ। এটাই হচ্ছে মনে হয় মুসলমানের কাজ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কারণে আমাদের প্রত্যেককেই উচিত সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেয়া, সালাত আদায় করার জন্য। আজকে যদি আমরা দেখি চতুর্দিকে একেবারে নেশা সয়লাভ করেছে, ছেলে মেয়েদেরকে আমরা সালাতের শিক্ষা দেই না, দ্বীনি শিক্ষা দেই না, তারা তো কোনো না কোনো শিক্ষা নিবে। শিক্ষা যেটাই দেন না কেন, আপনি যদি দ্বীনি শিক্ষা না দেন, সে বেদিনী শিক্ষা নেবে। আপনি যদি নেকির কাজ না করেন, সে পাপের কাজ ঠিকই করবে, নিশ্চিত করবে। আপনি যদি তাকে সালাত আদায় না করান, নেকির কাজ না শেখান, ও যে কোনো একটা পাপ কাজ করবেই করবে।